হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমি প্রতিদিনের ন্যায় আবারও লাইভে চলে আসলাম। অর্থাৎ প্রতিদিন যে নিয়মিত হাঁটার অনুশীলন করে আসছি, দীর্ঘদিন গ্যাপ থাকার পর আবার পুনরায় হাঁটা বা দৌড়াদৌড়িতে নেমে গেলাম। তবে একটা কথা, সুস্থ থাকার জন্য হাঁটার কোনো বিকল্প নেই। হার্টের ব্লক, চর্বি, স্ট্রোক, পায়ে ব্যথা, মাজায় ব্যথা, এই সব কিছু এক মহা ঔষধ হলো হাঁটা বা দৌড়াদৌড়ি করা। ন্যূনতম আপনি প্রতিদিন যেই ধর্মের হন না কেন, আপনাকে কি করতে হবে? ফজর সালাত শেষে বা অন্যান্য ধর্মরা তাদের নির্দিষ্ট প্রার্থনার শেষে সকালবেলা একবার ফ্রেশ স্বর্গীয় বাতাসে হাঁটবেন। 40 থেকে 45 মিনিট হাঁটবেন বা দৌড়াবেন, দেখবেন আপনার ভিতরে যে একটা শান্তির ফিলিং কাজ করবে। এই ফিলিংসের কারণে আপনি যখন কাজে যাবেন, কাজে ভালো লাগবে, পরিবারের সাথে সময় কাটাবেন, ভালো লাগবে, সব কিছু আবার হবে। আপনারা যখন সকালবেলা ঘুমান, তখন সকালবেলা ঘুমাইতে আরামই লাগে। ঘুমটাকে ত্যাগ করি, অর্থাৎ প্রতিদিন এই হাঁটার অভ্যাসটা করলে ফজরের পরে আর আপনি 4টার পরে আর 5টার পরে ঘুমাবেন না, অটোমেটিক জেগে যাবেন। তাহলে আমার বিশ্বাস, যারা বিভিন্ন সময় ধরে বিভিন্ন সমস্যা ভুগছেন, তো আমি একটা কথা বলবো, সুস্থ থাকার জন্য হাঁটা বা দৌড়ের উপর কোনো ওষুধ নেই। আসুন আমরা সুস্থ থাকার জন্য বেঁচে থাকার জন্য আমরা নিয়মিত হাঁটার অনুসরণ করি বা হাঁটি। তাহলে দেরি না করি, আজ আমার ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা শেয়ার করে দিবেন, অথবা লাইক কমেন্টস দিয়ে আমার পাশে রাখবেন। আপনারা আমার মতো আজ সে শপথ নিন যে আগামীকাল থেকেই আমি হাঁটা শুরু করব। হাঁটার কোনো বিকল্প নেই, আসুন আমরা হাঁটার জন্য প্রস্তুত হই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। ধন্যবাদ সবাইকে।